নমস্কার বন্ধুরা, মনিকা রেসিপি থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে চিকেন রান্না করব, তা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা চলো, আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, ভালো লাগবে। দেখো, এখানে লেবুটাকে একটু মাখিয়ে নিচ্ছি, লেবুর রসটা মাখিয়ে নিলে তোমার ভালো হয়, মানে মাংসর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না। তা লেবুটা মাখিয়ে নিই। দেখো বন্ধুরা, মাংসটাকে ভালো করে লেবু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে করবো। একটু লেবুটা দিয়ে মাখিয়ে নিলে বেশ ভালো লাগে। দেখো, লেবুটা মাখিয়ে একটু এর মতো বেরিয়েছিল, সেই জলটা পুরো নিগড়ে ফেলে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি, একটু আদা রসুন পেস্ট দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দেখো, এবার একটু এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। আর এখানে দেখো, আলু কেটে রেখেছি, তা আলুগুলো ভেজে নেবো আর মাংসটা একটু মেখে রেখে দেবো। তা দেখো, মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। আর একটু তেল দেবো। দেখো, এবার ভালো করে মাংসটাকে মেখে রেখে দিলাম। আলুটা ভেজে নেবো, নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি। চলো, দেখো কড়াটা জ্বালিয়ে দিচ্ছি, এবার একটু তেল দিয়ে আলুটা ভেজে নেব। চলো, তেলটা গরম হোক, তারপরে আলুটা ভাজবো। দেখো, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হোক, আলুটা একটু উল্টে দিলাম। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। কড়ার মধ্যে এবার তেজপাতা দিয়ে দিলাম, ব্যাস। একটু ডালচিনি দিলাম, আর একটু গরম মশলা দিলাম, আর একটু লবঙ্গ দিলাম। এবার দেখো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ মাংসে মেখে দিয়েছি, তাই এবার একটু ভেজে দিচ্ছি। এবার দেখো, টমেটোটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো। দেখো মাংসে একটু আদা রসুন পেস্ট দিয়ে মেখেছি, আর এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু মাংসটাকে মানে এটা একটুখানি কষে নেব পেঁয়াজের সাথে। কষে নিই, এবার মাংসটাকে দিয়ে দেব। একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে দিয়ে কষবো। মাংসটা একটু হোক, তারপর আমি এদিকে গরম জলটা বসিয়ে দিই ইলেকট্রিক কেটলে। একটু চিনি দিয়ে দিচ্ছি, দেখো তলায় লেগে গেলে একটু গরম জল দিয়ে কষবো। আর একটু নুন দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে একটু কষে জল, এবার জল দিয়ে দিচ্ছি, গরম জল। আর একটু গরম জল দিয়ে দিচ্ছি, আলুটা গলবে তো।
এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা এখানে ঝোলে দিয়ে দিচ্ছি, মানে গন্ধরাজ লেবুর মতো সেন্ট বেরোবে, ভালো লাগবে খেতে গন্ধটা থাকলে। দুটো দিয়ে দিচ্ছি। দেখো এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দেখো এখানে একটু গরম মশলা পেস্ট করে দিয়ে দিচ্ছি। দেখো গন্ধরাজ লেবুর পাতাগুলো তুলে নিয়েছিলাম, বেশি গন্ধ হয়ে যাবে আবার অনেকক্ষণ ফোটালে, তা তুলে নিয়েছিলাম। পরে এর মধ্যে দুটো দিয়ে চাপা দিয়ে দেবো, আর বাদ বাকিগুলো। তো চলো দেখো হয়ে গেছে। আজকে মাংসের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরে পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো। তো দেখো এই যে নিভিয়ে দেবো, এবার দুটো পাতা দিয়ে দেবো, দিয়ে নিভিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে পরে পর্বে, টাটা।